হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে একটু ছুটির দিন ঘুরতে চলে গেলাম। যাচ্ছি হচ্ছে বকখালি। অনেকেই জানো, তোমরা অনেকেই গেছো বকখালিতে। দারুণ একটা ঘোরার জায়গা, সমুদ্র সৈকত। এখন আমরা রয়েছি রাস্তায়। এখান থেকে অনেকটাই পথ। দেখো চারিদিকটা, আর আকাশেও খুব মেঘ করে আছে। মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘ। খুব অসাধারণ লাগছে। আর রাস্তাঘাটগুলো দেখো কি সুন্দর। দেখো চারিদিকে চাষ হয়েছে, ধান চাষ হয়েছে, পুরো সবুজ হয়ে রয়েছে। আর আকাশে এত সুন্দর মেঘ করেছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, রোদ হচ্ছে। মেঘটা দেখো। আজকে তো আমার দারুণ মজা করছি। আর ওখানে গিয়ে কি হবে সবটাই তোমাদেরকে আমি আমার এই ব্লগে দেখাবো। তোমরা কিন্তু স্কিপ করো না ফ্রেন্ডস, পুরোটাই দেখো। খুব ভালো লাগবে, খুব মজার ভিডিও। আমার তো বেশ মজা লাগছে। আমরা প্রায় সময় ছুটিতেই আমরা চলে যাই বকখালি। ওখানে অনেকটা সময় কাটাই, রাতে বাড়িতে ফিরি। অনেকটা রাত হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে। আজকে জানি না কতটা লেট হবে, কারণ আজকে শুনেছি ওখানে প্রচণ্ড, মানে যখন আমরা যাই অতটা জল থাকে না, কিন্তু কালকে রাত্রে শুনেছি, আমার এক ফ্রেন্ডস বলছিল সমুদ্রের জল নাকি অনেকটা এগিয়ে এসছে। তাই আমরা আজকে যাওয়া। তো তোমাদেরকে ওখানে সম্পূর্ণটা দেখাবো, কতটা ঢেউ তোমরা দেখবে। বকখালিতে সেমন কোনো ঢেউ ওঠে না, আর অনেকটাই বালির পর থেকে হেঁটে হেঁটে যেতে হয় সমুদ্রের কাছে। কিন্তু কালকে যখন আমার ফ্রেন্ডস বলছিল যে সমুদ্রের জল অনেকটাই চলে এসেছে কাছে, তার জন্যই আজকে যাওয়া। তো তোমাদের এর জন্যই বলবো, স্কিপ করো না, দেখতে থাকো। আর অনেকটাই পথ, আর এই রাস্তা ধরে যেতে আমার তো ব্যাপক আনন্দ হচ্ছে। দেখো কি সুন্দর একটা মাঠের মাঝখানে একটা কুঁড়ে ঘর। কি ভালো লাগছে, পাশের টাওয়ার রয়েছে একটা, সবুজে পুরো ভরা। দারুণ লাগছে জায়গাটা। আমার তো বেশ মজা লাগছে। কার কার বকখালি যাওয়া হয়নি, তারা তারা ভালো করে দেখো, বকখালি যাওয়ার রাস্তাটা খুব সুন্দর।
তো এখন আমরা ন্যাশনাল হাইওয়েতে আছি, দেখতেই পাচ্ছ গাড়ি খুব স্পিডে যাচ্ছে। এখন অনেকটাই রোদ, এখন প্রচণ্ড রোদ উঠেছে। আর আমরা বকখালির প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা বকখালির ব্রিজে উঠে গেছি এখন। তো আর বেশিক্ষণ লাগবে না, প্রায় বকখালির একদম কাছাকাছি চলে এসেছে। গাড়িটা খুব স্পিডেই যাচ্ছে, এই জন্য আমাদের বেশিক্ষণ সময় লাগলো না। এই ব্রিজের মধ্যে আমরা আগে এসে অনেকবার ভিডিও করেছি, দেখো কত টলার। তোমাদের একটু দেখাবার চেষ্টা করব। গাড়ি যেহেতু স্পিডে চলছে, এখানে অনেক ট্রলার দেখো, আমি দেখাবার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। প্রচুর ট্রলার রয়েছে। তারপরে আবার গাড়ি স্টার্ট দিয়ে নিলাম, সামনেই একটা টোল ট্যাক্স। তো এতটাই মজা লাগছে, অনেকবার আমরা গিয়েছিলাম কিন্তু এত মজা কখনো পাইনি। খালি আর 24 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। রাস্তাগুলো দেখো কি সুন্দর, চারিপাশে গাছপালা ভর্তি। এখানে অনেক ট্রলার রয়েছে, আমি দেখাবার চেষ্টা করছি। আর কিছুক্ষণের পথ, তারপরেই ওখানে গিয়ে কি কি করলাম, কত মজা করলাম, সবই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এই পিকচারটা আমি তুলেছি পুরো গাড়ির উপর থেকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে। তো কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। চলে এসেছি আমি বকখালি, এবার তোমরা দেখতে থাকো বকখালিতে গিয়ে আমি কি কি করছি, কীরকম মজা করছি, সবাই তোমাদেরকে দেখাবো। গাড়িটা পার্কিং করে আমরা চলে আসলাম সমুদ্রের সৈকতে। আজকে প্রচুর লোক হয়েছে, এখন খুব রোদ, রোদের তেজটাও খুব কড়া। বকখালিতে না শুধু বালি আর বালি। এই যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দোকানগুলো সন্ধেবেলায় স্টল দেয়। আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই চেয়ারগুলো এখন তোলা রয়েছে, কারণ এখন ঘড়িতে বাজে 4:30। সন্ধ্যের মধ্যে চেয়ারগুলো সব পেতে দেবে সব লোকজনকে বসার জন্য। আমার ছেলে এখন পা ভিজিয়ে ভিজিয়ে সমুদ্রের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, দেখো। তো দেখো, আমরা পরে যাব সমুদ্রের দিকে, আগে আমি চলে যাচ্ছি সমুদ্রের একটু সাইডে। দেখো ওখানে বালির চর পড়ে রয়েছে, পুরো উঁচু ঢিবি হয়ে রয়েছে, কি সুন্দর জায়গা। আমি একটু উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছি, খুব মজা লাগছে। যত উপরে উঠছি আমার পা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল, কারণ ওখানে শুধু বালির ঢিবি। আর পাশে রয়েছে দেখো, আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ওখানে ক্যাকটাস গাছ প্রচুর রয়েছে। আর পা পুরো স্লিপ কেটে যাচ্ছে যেন মনে হচ্ছে। আর আমার বরটা রয়েছে ওই পাশে, যতবার বলছি আমার কাছে এসো, এখানে আসছেই না। প্রচুর মজা লাগছে ওখানে, পা স্লিপ করে পড়ে যাচ্ছি। তো ক্যাকটাস গাছের মধ্যে কিছু কিছু দেখো গাছের মধ্যে ফুল রয়েছে, ওটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। প্রচুর ক্যাকটাস গাছ এখানে রয়েছে।
দেখেছো, বালি আর বালি। বালিতেও এত সুন্দর গাছ হয়। এই যে তোমাদের দেখাবার চেষ্টা করছিলাম, দেখেছো ক্যাকটাসের ওপরে যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো কিন্তু দারুণ লাগে ফুটলে। অসাধারণ লাগছে। এবার আমরা চলে যাব সমুদ্রের সৈকতে। এখান থেকে সমুদ্রের ঢেউ তোমরা একটু হলেও দেখতে পাচ্ছ, কারণ আমি অনেক দূর থেকেই পিকচারটা তুলছি। আমি আস্তে আস্তে সমুদ্রের সৈকতে এগোচ্ছি, কারণ এখান থেকে অনেকটাই দূর যেতে হবে সমুদ্র সৈকতে, যেখানে ঢেউ রয়েছে। আমরা সেই রাস্তা ধরে ধরে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে হাওয়ার মধ্যে বালিগুলো কীরকম সরে সরে যাচ্ছে, তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো, হাওয়া চলছে, তার মধ্যে বালিগুলো উড়ে উড়ে যাচ্ছে। অসাধারণ লাগছে দেখতে। এখন বাজে 4:45। চলে এসেছি একদম যেখানে ঢেউ হচ্ছে সেইখানে। যত বেলা বাড়ছে ততই সুন্দর লাগছে। আমরা যেখানটায় রয়েছি সেখানে একটু কম লোক রয়েছে, কারণ ওখানে প্রচুর লোক স্নান করছে। তার জন্য আমরা একটা ফাঁকা জায়গায় এসেই দাঁড়িয়ে আছি, আর এখানে আমি অনেক ভিডিও বানিয়েছি। দেখাবার চেষ্টা করছি, দেখো কি সুন্দর ঢেউ। এরকম ঢেউ আমি এর আগে অনেকবার এসেছি বকখালিতে, এরকম ঢেউ আমি দেখিনি। জল যত বেলা গড়িয়ে আসছে, ঢেউয়ের জল দেখো ততটাই এগিয়ে আসছে। প্রচুর ঢেউ, প্রচুর। আর আমার ছেলে এগিয়ে এগিয়ে যাচ্ছে, ওর তো পুরো প্যান্ট ভিজেই গেছে। বারণ করছি তবুও শুনছে না, ও ঢেউয়ের মাঝখানে যেতে চাইছে। তো এর আগের বার যখন এসেছিলাম না, একটা ছেলে না ঢেউয়ে না তলিয়ে গিয়েছিল, তাকে অনেক কষ্ট করে উদ্ধার করতে পেরেছিল। তো আমি প্যান্টটা কিছুটা তুলে নিয়েছি ভিজে যাব বলে।
দেখেছো নিচের মধ্যে দেখো লাল লাল, এগুলো সবই হচ্ছে ছোট ছোট লাল কাঁকড়া ভর্তি হয়ে আছে। আর দূরে ওই একটা, দেখে বলো তো ওটা কি? হ্যাভার ক্যাপ। দূরে ওই দেখতে পাচ্ছ অনেকটাই লঞ্চের মতন, কিন্তু এটা লঞ্চ নয়, ওটা হচ্ছে হ্যাভার ক্রাফট। এটা হচ্ছে যুদ্ধের কাজে লাগে। পাশে সিকিউরিটি গার্ড রয়েছে, কারোকেই ছবি তুলতে দিচ্ছে না, তো আমরা একটু রিকোয়েস্ট করে দূর থেকে একটু ছবি তুলে নিলাম। তো ভালোই সন্ধে হয়ে গেছে, ওখান থেকে সিটি মারছে, কারণ সমুদ্র সৈকতে 6:30টার পরে কাউকেই থাকতে দেয় না। তো ওখান থেকেই সিকিউরিটি গার্ডগুলো সমানেই সিটি মেরে যাচ্ছে। তো আমরা সন্ধে হয়ে গেছে, চলে এসেছি সি বিচের ওপারে। এখানে অনেক রকম স্টল রয়েছে। এখানে দেখো অনেক রকম খাওয়ার স্টল রয়েছে, বার্গার থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। আর দেখো, যেমন দীঘা, যেমন বকখালি, এরকম সব জায়গাতে মাছের অনেক ভ্যারাইটিস রয়েছে। রয়েছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ রয়েছে, পার্শে মাছ, ভেটকি মাছ, ইলিশ মাছ, এরকম নানান ধরনের মাছ রয়েছে। চিংড়ি মাছগুলো দেখো লাল লাল, দারুণ লাগে। ওরা সমুদ্র থেকে তুলে এনে এখানে ফ্রাই করে বিক্রি করে। দেখো কাঁকড়া রয়েছে এখানে। অনেক মাছের নামই আমি জানি না, তো সবটাই তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাবার চেষ্টা করলাম। তোমরা একটু গেস করে নিও, বলো কী কী মাছ। অনেক মাছেরই নাম আমি জানি না। তো কাঁকড়াগুলো এখানে 100 টাকা করে প্লেট, তার মধ্যে রয়েছে 6টা কাঁকড়ার দাম 100 টাকা। এখানে রান্না করে দেবে, খেতে তো দারুণ লাগে। এখানে গলদা চিংড়ি রয়েছে, রয়েছে ভেটকি মাছ, পমফ্রেট মাছ, এখানেই রান্না করা যায়। এখানে আমরা অনেক রকম মাছ খেয়েছি ফ্রাই করে। তো 6টা পমফ্রেট মাছের দাম হচ্ছে 600 টাকা, 100 টাকা করে পিস। বুঝতেই পারছো টুরিস্ট স্পটে একটু সব কিছুরই দাম হয়। এই মাছটার নাম আমি জানি না। নানান রকমের মাছ রয়েছে। আর এখানে রয়েছে ঘুগনি। আর সমুদ্রের ওপর থেকে উঠে এসে যে রাস্তাটা ধরে আমরা সমুদ্র সৈকতের দিকে যাচ্ছিলাম, সেই রাস্তার ধারে প্রচুর দোকান রয়েছে। সেখানে নানান জিনিস, খেলনা, ব্যাগপত্র, সাজার জিনিস, নানান রকমের ছোট বাচ্চাদের জন্য অনেক রকম সামগ্রী এখানে বিক্রি হয়। দুধারে অনেক দোকান রয়েছে। তো আমি এখান থেকে অনেক কিছুই কিনেছি টুকটাক করে। হ্যাঁ, চলে আসলাম চায়ের দোকানে। চা বসিয়েছে, এখানকার চা খুব ভালো হয়। আমরা যখনই এখানে আসি, এখানে বসে এই দিদির হাতে চা খাই। খুব লিকার দিয়ে চা তৈরি করে, সব রকম জিনিস এখানে পাওয়া যায়। ঘুগনি মুড়ি থেকে ডিম টোস্ট থেকে শুরু করে অনেক যা যা খেতে চাইবে সব কিছুই এখানে পাওয়া যায়। তো চাটা তো এখানে অসাধারণ। তোমরা যখনই এখানে আসবে বকখালিতে, তখনই এই চাটা একবার খেয়ে দেখবে, দারুণ লাগে। আর রয়েছে এখান থেকে আমি একটা গলার সেট কিনেছি দাদা ভাইয়ের দোকান থেকে। খুব ভালো ব্যবহার ওনার, খুব মিশুখে ভালো লাগলো। দোকানটা অনেকটাই বড়, ব্যাগপত্র থেকে শুরু করে কানের চুড়ি, অনেক কিছুই এখানে বাচ্চাদের খেলনা পাওয়া যায়। আর এই যে দোকানটার কথা বলছিলাম, এখানে আমরা এসে চা খাই। কেক থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। ঠিক আছে, এবার চলে গেলাম, অনেক রাত হয়ে গেছে, বাজে ঘড়িতে 10টা। খুব খিদে পেয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। বাড়িতে ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে। চলে আসলাম রেস্টুরেন্টে। কি খাবো না, আমার শাশুড়ি বলছে মাছ ভাত খাবে, আর আমার ছেলে বলছে বিরিয়ানি খাবে, তাই নিয়ে নিলাম 4 প্লেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছে অল্প। তো কেমন লাগলো বন্ধুরা,
ফুল ভিডিওটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আমরা এখানে ডিনার করেই বাড়ি ফিরবো। বাড়িতে ফিরতে ফিরতে রাত 1-1:30 বেজে যাবে। তো গুড নাইট।